মরণকালে যার ঈমান থাকে সে জান্নাতি হবে, মরণকালে যার ঈমান থাকে না সে জাহান্নামী হবে। তাই ঈমানের চেয়ে বড় মূল্যবান সম্পদ মানুষের জীবনে আর কিছু হতে পারে না। এই ঈমান কাকে বলে? যেহেতু আমাদের সবচেয়ে বড় সম্পদ হলো ঈমান, তাই ঈমান চিনে রাখা দরকার যে ঈমান কাকে বলে, তখনই আমি আমার সম্পদটা হেফাজত করতে পারব। আমার সম্পদ আমার সংরক্ষণে আছে না ধ্বংস হয়ে গেছে তখনই বুঝতে পারবো যখন আমি জানবো ঈমান কাকে বলে। কেউ যদি জানেই না ঈমান কাকে বলে, তাহলে তার এই অমূল্য সম্পদ রইল না চলে গেল বুঝবে কিভাবে? বুঝার কোনো উপায় নেই। ঈমান আমার আছে না চলে গেছে বুঝতে হইলে জানতে হবে ঈমান কাকে বলে। তাই আমাদের সকল মুসলমানের জানা থাকা দরকার ঈমান কাকে বলে। হুবহু এই প্রশ্নটা আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে সর্বশ্রেষ্ঠ ফিরিস্তা জিবরিল আলাইহিস সালাম সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মাদুর রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করেছিলেন, এই প্রশ্নটা করেছিলেন, মাল ঈমান, ঈমান কাকে বলে? জবাবে রাসূল বলে দিয়েছিলেন ৬টা কথা বিশ্বাস করার নাম ঈমান। ১ নম্বরে আমি আল্লাহকে বিশ্বাস করি, ২ নম্বরে আমি আল্লাহর ফিরিস্তাগণকে বিশ্বাস করি, ৩ নম্বরে আমি আসমানি কিতাবগুলি বিশ্বাস করি, ৪ নম্বরে আমি আল্লাহর প্রেরিত নবী রাসূলগণকে বিশ্বাস করি, ৫ নম্বরে আল্লাহর নির্ধারিত তকদির বা ভাগ্য তালিকা বিশ্বাস করি, ৬ নম্বরে বিশ্বাস করি পরকালীন চিরস্থায়ী জীবন। কটা হইল? আল্লাহ বিশ্বাস, ফিরিস্তা বিশ্বাস, আসমানি কিতাব বিশ্বাস, নবী রাসূল বিশ্বাস, তকদির আখিরাত। তকদির আখিরাত, এই ৬ কথা যে কোনো যুগের যে কোনো দেশের যে কোনো মানুষ আন্তরিকভাবে বিশ্বাস করার নামই ঈমান। যে বিশ্বাস করে সেই মানুষটাই আল্লাহর কাছে ঈমানদার বা মুমিন মুসলমান বলে গণ্য। এই ৬ কথার প্রতিটি কথা সম্পর্কেই বিস্তারিতভাবে সমস্ত মুসলমানদের জানা বোঝা দরকার। তবে একদিনে সব কথা আলোচনা করা যায় না। তাই আজকের মতো আমি ঈমানের ৬ কথার ৩ নম্বর কথা সম্পর্কে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই, যেন যাদের ঈমান আছে তাদেরকে কেউ বেঈমান গণ্য না করি, আর যাদের ঈমান নাই তাদেরকে যেন ঈমানদার গণ্য করার অপচেষ্টা না চালাই। এই ব্যাপারে অত্যন্ত সতর্কতা অবলম্বন করা দরকার এবং সতর্কতার জন্য যা জানার দরকার, তাই ৩ নম্বর কথা সম্পর্কে কিছু আলোচনা আপনাদের সামনে তুলে ধরতে চাই। যে ৬ কথা বিশ্বাস করার নাম ঈমান, এর ৩ নম্বর কথা হলো আমি আসমানি কিতাবগুলি বিশ্বাস করি। আল্লাহর পক্ষ থেকে নবী রাসূলগণের কাছে আসমান থেকে যে সমস্ত কিতাব পাঠানো হয়েছে এইগুলিকে আসমানি কিতাব বলা হয়। যেমন দাউদ আলাইহিস সালামের কাছে জাবুর নামের কিতাব পাঠানো হয়েছে, মুসা আলাইহিস সালামের কাছে তাওরাত নামের কিতাব পাঠানো হয়েছে, ঈসা আলাইহিস সালামের কাছে ইনজিল নামক কিতাব পাঠানো হয়েছে। বুঝা থাকলে বলুন তো এগুলিকে কি কিতাব বলা হয়? আসমানি কিতাব। কিন্তু আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ৩০ পারা কুরআন নাজিল করার আগে যত নবীর কাছে আল্লাহ যত আসমানি কিতাব পাঠাইয়াছিলেন
সেই সমস্ত নবীগণের উম্মতেরা নবীগণের কাছে পাঠানো আল্লাহর পাঠানো কিতাবগুলি সংরক্ষণ তো করতে পারেনি, বরং আরো বিকৃতি সাধন করে ফেলেছে। জাবুর আলাইহিস সালামের দাউদ আলাইহিস সালামের জাবুর কিতাব বর্তমান দুনিয়াতে সংরক্ষিত নাই। মুসা আলাইহিস সালামের তাওরাত কিতাব বর্তমান দুনিয়ায় সংরক্ষিত নাই। ঈসা আলাইহিস সালামের ইনজিল কিতাব বর্তমান দুনিয়ায় সংরক্ষিত নাই, বরং ওইসব নবীর উম্মতেরাই এগুলিকে বিকৃত করে ফেলেছে। অন্য লোকে বিকৃত করে ফেলেছে না উম্মতেরাই বিকৃত করে ফেলেছে? এই বিকৃত করার ইতিহাস অনেক অনেক লম্বা। সেই ইতিহাস বলার সময় নাই, আপনাদের জানার দরকারও নাই। শুধু মনে রাখুন যে কোরআন নাজিল করার পূর্বে আল্লাহ যত আসমানি কিতাব নাজিল করেছিলেন এইগুলি বর্তমান দুনিয়াতে সংরক্ষিত নাই, এবং ওই সমস্ত কিতাবে আল্লাহ যত বিধিবিধান মানব জাতির জন্য দিয়েছিলেন পূর্ববর্তী সমস্ত আসমানি কিতাবের বিধিবিধান কোরআন নাজিলের মাধ্যমে রহিত করে দেওয়া হয়েছে। তাইলে পূর্ববর্তী আসমানি কিতাবগুলির বিধিবিধান এখনো বলবৎ না রহিত? রহিত। যেই ঔষধের মেয়াদ শেষ, এটা সংরক্ষণে না থাকলে কি ক্ষতি? বলেন কিছু। কোম্পানি থেকে কতগুলি ঔষধ বানাইল 2020 সাল থেকে 2023 সাল পর্যন্ত কার্যকর। 2024 সালের জানুয়ারিতে ওই সমস্ত ঔষধ কার্যকর না মেয়াদ শেষ? যেসব ঔষধের মেয়াদ শেষ এইগুলি ফেলে দিলে ক্ষতি কি? ক্ষতি নাই। ঠিক তেমনিভাবে পূর্ববর্তী আসমানি কিতাবগুলির বিধানের মেয়াদ শেষ, সংরক্ষিত না থাকলে মুসলমানের কোনো ক্ষতি নাই। ওই সমস্ত আসমানি কিতাবের মধ্যে প্রসিদ্ধ কিতাব দুইটা, একটা হলো মুসা আলাইহিস সালামের কাছে নাজিলকৃত তাওরাত, আর একটা হলো ঈসা আলাইহিস সালামের কাছে নাজিলকৃত ইনজিল। ঈসা আলাইহিস সালামকে দুনিয়ার থেকে আসমানে উঠিয়ে নেওয়ার 400 বছর পর 4 পণ্ডিত তাওরাত এবং বিকৃত ইনজিলের একটা সমন্বিত এডিশন তৈরি করেছিল। সেই বিকৃত তাওরাত ও ইনজিলের সমন্বিত এডিশনের নাম হলো বাইবেল। বুঝা থাকলে বলুন, বর্তমান দুনিয়ার ইহুদি খ্রিস্টানদের কাছে বাইবেল নামের যে আসমানি কিতাবটি আছে, এটা এক কিতাব না 2 কিতাবের সমন্বিত? সংরক্ষিত 2 কিতাব না বিকৃত 2 কিতাব? বিকৃত 2 কিতাবের সমন্বিত এডিশনের নাম হলো বাইবেল। কাজে এই বাইবেল সংরক্ষিত না বিকৃত? বিকৃত। এ ব্যাপারে ইউরোপের একজন সেরা স্বাস্থ্য বিজ্ঞানী ছিলেন, তার নাম ছিল ডক্টর মরিস বুকাইলি। ডক্টর মরিস বুকাইলি ধর্মবিশ্বাসে খ্রিস্টান ছিলেন। তিনি ইসলাম ধর্মে বিদ্বেষী ছিলেন। ইসলাম ধর্মের প্রতি তার হিংসা ছিল। তাই তিনি চক্রান্ত করলেন যে কুরআন খুঁজে কোরআনে কোনো ভুল বের করতে পারলে সারা বিশ্বে তিনি ঘোষণা করে দিবেন মুসলমান যে কোরআনে বিশ্বাসী এই কোরআন ভুল, সুতরাং ইসলাম ধর্মটাই ভুল। এমন অসৎ উদ্দেশ্য নিয়ে তিনি আগে কোরআন বুঝতে আসলেন, শিখতে আসলেন। এসে দেখলেন আরবি ভাষায় পারদর্শী হওয়া ছাড়া কোরআন বোঝার কোনো উপায় নাই। এই কথাটা আমাদের বর্তমান সমাজের অনেক শিক্ষিত মুসলমান ভাইয়েরাও বুঝতে ব্যর্থ হন। আরবি ভাষায় পারদর্শিতা অর্জন করা ছাড়া কোরআনের মর্ম বোঝার কোনো উপায় নাই। তাই ডক্টর মরিস বুকাইলি সৌদি সরকারের সহযোগিতায় আগে
আরবি ভাষায় পারদর্শিতা অর্জন করলেন। তারপর কোরআন অধ্যয়ন শুরু করলেন। শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত কোরআন অধ্যয়ন করে কোনো অনুসন্ধান করে কোনো ভুল তিনি খুঁজে পেলেন না। না পেয়ে জানতে পারলেন হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর হাতের লেখা কোরআনের একটা পাণ্ডুলিপি মিশর বা কোনো দেশের জাদুঘরে বিদ্যমান আছে। উজবেকিস্তানের জাদুঘরে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর হাতের লেখা কোরআন শরীফের পাণ্ডুলিপি বিদ্যমান আছে। তাই তিনি ভাবলেন ১৫০০ বছর আগের হাতের লেখা কোরআনের সাথে ১৫০০ বছরের প্রেসে ছাপা কোরআন মিলালে অবশ্যই যথেষ্ট পরিমাণ ভুল বের হবে। তাই তিনি সেখানে গিয়ে আধুনিক প্রেসের ছাপা কোরআনকে উসমান রাদিয়াল্লাহু আনহুর হাতের লেখা পাণ্ডুলিপির সাথে মিলিয়ে দেখলেন একটা কথার মধ্যেও কোনো বেশকম নাই, একটা শব্দের মধ্যেও কোনো বেশকম নাই, একটা অক্ষরের মধ্যেও কোনো বেশকম নাই, একটা জের জবরেও বেশকম নাই, একটা নুক্তার মধ্যেও কোনো বেশকম নাই। এই অবস্থা দেখে যিনি এসেছিলেন কোরআনে ভুল বের করার জন্য, তিনি নিজেই কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। ডক্টর মরিস বুকাইলি ইসলাম ধর্ম গ্রহণ করার পর সারা বিশ্বে আলোড়ন সৃষ্টিকারী একটা মহামূল্যবান বিশাল গ্রন্থ রচনা করলেন। সেই গ্রন্থটার নাম হলো দি বাইবেল অ্যান্ড দি কোরআন অ্যান্ড দি সায়েন্স। এর বাংলা অনুবাদ হয়েছে। অনুদিত বাংলা গ্রন্থটির নাম বাইবেল, কোরআন ও বিজ্ঞান। এই গ্রন্থে ভদ্রলোক আধুনিক বিজ্ঞানের কষ্টিপাথরে চুল ছেঁড়া বিশ্লেষণ করে প্রমাণ করেছেন বর্তমান দুনিয়ার ইহুদি খ্রিস্টানদের হাতের বিদ্যমান বাইবেল আগাগোড়া ভুল। এবং তিনি সেই গ্রন্থে আধুনিক বিজ্ঞানের চুল ছেঁড়া বিশ্লেষণের মাধ্যমে প্রমাণ করেছেন কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত একটি বিন্দু মাত্র কোনো ভুল নাই। এটা হলো আধুনিক বিজ্ঞানের দ্বারা প্রমাণ। এবার কোরআনের সত্যতার প্রমাণ কোরআনের আয়াতের দ্বারা দেখুন। আল্লাহ এই কোরআনের এক আয়াতে বলেন, ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন এই কোরআনকে যেভাবে আমি আল্লাহ নিজ দায়িত্বে নাজিল করেছি, তেমনিভাবে এই কোরআনকে সকল প্রকার বিকৃতি থেকে আমি আল্লাহ নিজ দায়িত্বে সংরক্ষণ করব। কিয়ামত পর্যন্ত কোরআনকে কোনো প্রকার বিকৃতির হাত থেকে সংরক্ষণ করার দায়িত্ব নিয়েছেন স্বয়ং আল্লাহ। আল্লাহর দায়িত্বে যদি কিছুটা অবহেলা করেন তাহলে বিকৃতি কিছু হতেই পারে। বলেন আপনারা, আল্লাহও কি দায়িত্ব নিয়ে পালন করতে অবহেলা করেন? কাজেই কিয়ামত পর্যন্ত কোরআন থাকবে অবিকৃত। তাই আমরা যে 6 কথা বিশ্বাস করে ইমানদার হয়েছি, মুমিন মুসলমান হয়েছি, 6 কথার 3 নম্বর কথা ছিল আসমানি কিতাব বিশ্বাস করি। এই হলো আসমানি কিতাব সম্পর্কে মোটামুটি কথা। অন্যান্য আসমানি কিতাব বিকৃত হয়ে গেছে। বর্তমান দুনিয়াতে একটি মাত্র আসমানি কিতাব অবিকৃত আছে এবং কিয়ামত পর্যন্ত অবিকৃত থাকবে। সেই আসমানি কিতাবটার নাম হলো কোরআন। কাজেই এবার আমরা আরো সহজে বলতে পারি, ইমানের 6 কথার প্রথম কথা হলো আমি আল্লাহ বিশ্বাস করি। 2 নম্বর কথা হলো আমি ফিরিস্তা বিশ্বাস করি। 3 নম্বর কথা শর্টকাটে বলতে পারি আমি কোরআন বিশ্বাস করি। এবার আসমানি কিতাব বিশ্বাস করি বলার আর দরকার নাই, সুদা কথা আমি কোরআন বিশ্বাস করি। 1 নম্বরে আল্লাহ বিশ্বাস করি, 2 নম্বরে ফিরিস্তা বিশ্বাস করি, 3 নম্বরে কোরআন বিশ্বাস করি। কাজেই কোরআনের কোনো কথার উপর যদি কারো কোনো আপত্তি থাকে, কোরআনের কোনো কথা সরলভাবে কেউ যদি আন্তরিকভাবে বিশ্বাস করতে পারে না,
তাহলে সে আর মুমিন মুসলমান থাকে না। যে 6 কথা বিশ্বাস করার নাম ঈমান, এই 6 কথা কোরআনের ভিতরে আছে। আর যে কোরআন বিশ্বাস করার নাম ঈমান, সেই কোরআনের ভিতরে 6 কথাও আছে। এটা আর এক আশ্চর্য ব্যাপার। 6 কথার ভিতরে কোরআনও আছে, কোরআনের ভিতরে 6 কথাও আছে। সারমর্ম হইল 6 কথা বিশ্বাস করা যেই কথা, কোরআন বিশ্বাস করা সেই কথা। আরো শর্টকাটে এখন ঈমানের ডেফিনেশন হলো কোরআন বিশ্বাস করার নাম ঈমান। আরো শর্টকাটে এখন ঈমানের পরিচয় কি? কোরআন বিশ্বাস করার নাম ঈমান। কোরআনের ভিতরে আল্লাহ বিশ্বাসের কথাও আছে, কোরআনের ভিতরে ফিরিস্তা বিশ্বাসের কথাও আছে, কোরআনের ভিতরে কোরআন বিশ্বাস করার কথাও আছে, কোরআনের ভিতরে নবী রাসূল বিশ্বাস করার কথাও আছে, কোরআনের ভিতরে তকদির বিশ্বাস করার কথাও আছে, কোরআনের ভিতরে পরকাল বিশ্বাস করার কথাও আছে। সুতরাং কোরআন বিশ্বাস করলেই 6 কথা বিশ্বাস হয়ে যায়। সুতরাং কোরআন বিশ্বাস করার নামই ঈমান। আমি শর্টকাটে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি যেন আপনারা সহজে বুঝতে পারেন এবং জীবন ভর মনে রাখতে পারেন। কেমনে খায়? কাজেই কোরআনের কোনো কথার বিরুদ্ধে যদি কারো কোনো আপত্তি থাকে, তাহলে কোরআনে তার বিশ্বাস থাকে না, সে ঈমানদার থাকে না, মুমিন মুসলমান থাকে না। কিন্তু আমাদের সমাজে বর্তমানে এমন যথেষ্ট পরিমাণ শিক্ষিত পণ্ডিতের আবির্ভাব হয়েছে যারা কোরআনের বিভিন্ন বিধানের বিরুদ্ধে আপত্তি উত্থাপন করে। আমার কথা বুঝে থাকলে আমি আপনাদের কাছে জানতে চাইব, কোরআনের বিরুদ্ধে যুক্তি দেওয়ার নাম, কোরআনের বিরুদ্ধে আপত্তি পেশ করার নাম ঈমান, না কোরআন মেনে নেওয়ার নাম ঈমান? কোরআনের বিরুদ্ধে যুক্তি দিলে, আপত্তি উত্থাপন করলে মেনে নেওয়া হয় না অমান্য করা হয়? কাজেই কোরআনের কোনো কথার বিরুদ্ধে যারা কোনো না কোনো যুক্তি দাঁড় করায়, কোরআনের কোনো বিধানের বিরুদ্ধে যারা কোনো না কোনোভাবে আপত্তি জানায়, এদের ঈমান থাকে না, ঈমান ধ্বংস হয়ে যায়।